যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই গাজা দখলে মরিয়া ট্রাম্প, আর এজন্য নেতানিয়াহুর সাথে হাতে হাত মিলিয়ে সরাসরি ঘোষণা দেন গাজা দখলের। এ যেন মগের মুল্লুক। গাজা কি তবে ট্রাম্পের বাপের সম্পত্তি, যা খুশি তাই করবে? আর এ কারণে আজ নেতানিয়াহুর সাথে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের অসাধারণ পরিকল্পনা সত্যিই অনুসরণ, এবং এটি পরীক্ষা এবং বাস্তবায়ন করা উচিত। গাজা দখলের প্রস্তাবটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে, যার মধ্যে গাজা উপত্যকার ফিলিস্তিনিরাও রয়েছেন। ফিলিস্তিনিরা বলছেন যে তারা যাই হোক না কেন কখনোই গাজা ত্যাগ করবেন না। ইসরায়েলের জাতিসংঘের দূত ড্যানি ড্যানন বলেছেন যে তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে দাঁড়াবে এবং পক্ষপাতদুষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অংশগ্রহণ করবে না। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন যে মার্কিন সেনাবাহিনী গাজায় সকল বিকল্প বিবেচনা করার জন্য প্রস্তুত, কারণ নেতানিয়াহু পেন্টাগন সফরের মাধ্যমে তার ওয়াশিংটন সফর অব্যাহত রেখেছেন। ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৪৭,৫৫২ জন নিহত এবং ১,১১,৬২৯ জন আহত হয়েছেন।